জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, যে কোনো মঙ্গলবার পেঁয়াজ আর পেরেক দিয়ে করুন এই চমৎকারী ও শক্তিশালী উপায়। বন্ধুরা, অনেক সময় দেখবেন বড় বড় পূজা পাঠ করেও মনস্কামনা পূরণ হয় না। আপনারা যদি যে কোনো মঙ্গলবার পেঁয়াজ আর পেরেক দিয়ে এই উপায় সঠিকভাবে করতে পারেন, তো আপনাদের অসম্পূর্ণ মনস্কামনা পূরণ হবে খুব সহজে। তাই আপনারা যদি আপনাদের ভাগ্যকে বদলাতে চান, দুর্ভাগ্যকে সরিয়ে যদি সৌভাগ্য ফিরে আনতে চান, তাহলে যে কোনো মঙ্গলবার এই উপায় একবার করে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। এই উপায় করা মাত্রই আপনার ঘরে যেমনই দুঃখ কষ্ট সমস্যা থাকুক, আপনাদের জীবনে কেন এত দুঃখ কষ্ট সমস্যা, এর পিছনে কারণ যদি না জানেন, বন্ধুরা, যে কোনো কারণে কিন্তু জীবনে এই সমস্যাগুলি দেখা দিতে পারে। যেমন পিতৃদোষের কারণে হতে পারে, মঙ্গল দোষের কারণে হতে পারে, শনি দোষের কারণে হতে পারে, নজর দোষের কারণে হতে পারে, বা বাস্তু দোষের কারণেও কিন্তু হতে পারে। এই উপায় এতটাই শক্তিশালী যে যে কোনো মঙ্গলবার যদি করতে পারেন, বড় বড় দোষ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। বাস্তুদোষ দূর হবে, গৃহে থেকে অশুভ শক্তি দূর হবে, আর শুভ শক্তির আগমন ঘটবে গৃহে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই উপায় কিভাবে করবেন, কখন করবেন। এই উপায় বাড়ির যে কেউ করতে পারেন। এমন কোনো মানুষ যদি থাকেন যার জীবনে অনেক বেশি সমস্যা রয়েছে, অনেক বেশি বাধা বিঘ্ন রয়েছে, কি করবেন ভেবে পাচ্ছেন না, সেও নিজে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে এই উপায়টি করতে পারেন। এই উপায় মঙ্গলবার সকাল কিংবা সন্ধ্যায় যে কোনো সময় করতে পারেন। এই উপায় করলে আপনার যতই বড়, যত শক্তিশালী শত্রু থাকুক, সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই শত্রু আপনার সামনে মাথা নত করবে। শত্রুর থেকে আপনি একেবারে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, যদি আগের থেকেই আপনাদের ওপর শত্রু কোনো তন্ত্র মন্ত্র জাদুক্রিয়া করে রাখে, তো এই উপায় করা মাত্র শত্রুর দ্বারা করা তন্ত্র মন্ত্র জাদুক্রিয়া থেকে আপনি ও আপনার পরিবারের সকলে মুক্তি পাবেন। বন্ধুরা, যদি কেউ কোনোভাবে কোনো দিক থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করে, আপনাকে দুঃখ কষ্ট দেওয়ার চেষ্টা করে, আপনার ব্যবসা যদি ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে, কাজে যদি বারবার বাধার সৃষ্টি করে, দোকানে যদি গ্রাহক না আসে, তো যে কোনো না যে কোনো দিক থেকে আপনাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে, তো এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা পেঁয়াজ ও পেরেক দিয়ে এই ছোট্ট উপায়টি করে দেখুন। এই সকল সমস্যা আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। বন্ধুরা, এই উপায় আপনারা ঘরে বসে খুব সহজে করতে পারবেন। এই উপায় করতে লাখ লাখ হাজার হাজার টাকা লাগবে না, মাত্র কয়েক টাকা খরচ করে ঘরে বসে খুব সহজেই করতে পারবেন। বন্ধুরা, এই উপায় করতে আপনাদের সাদা পেঁয়াজ নিতে হবে। কখনো ভুল করে লাল রঙের পেঁয়াজ নেবেন না। পেঁয়াজটি একদম পরিষ্কার নিখুঁত নেবেন। আর নেবেন একটি কালো কালির মার্কার পেন, আর একটি নেবেন পেরেক। বন্ধুরা, এই জিনিসগুলি নিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আসন পেতে বসবেন। আপনার হাতে পেঁয়াজটি নেবেন, আর কালো রঙের মার্কার পেন দিয়ে পেঁয়াজের ওপর শত্রু লিখবেন। যদি আপনি আপনার শত্রুর নাম জানেন, সেক্ষেত্রে শত্রুর নামটি লিখবেন, আর শত্রুর নাম না জানলে শুধু শত্রু লিখবেন। দেখুন বন্ধুরা, শত্রু অনেক হতে পারে, একটি দুটি তিনটি বা তারও বেশি। পেঁয়াজের ওপর আপনারা কালো কালির যে মার্কার পেন নিয়েছেন,
পেঁয়াজের ওপর ওই পেন দিয়ে শত্রু লিখবেন। তারপর আপনাকে এই মন্ত্র বলতে হবে। মন্ত্রটি হলো ওং হ্রিম শ্রীম শত্রু নাশায় ক্রিম ফট সোহা। এই মন্ত্রটি আপনাকে 11 বার জপ করতে হবে। আর এই মন্ত্রটি মনে মনে জপ করতে হবে। আর পেঁয়াজের ওপর ঠিক যে জায়গায় শত্রু লিখেছেন, শত্রু শব্দটি লিখেছেন, ঠিক সেই জায়গায় আপনাকে পেরেকটি গেঁথে দিতে হবে। এই উপায়টি সম্পূর্ণ গোপনে করবেন। পেঁয়াজের ওপর পেরেক গাঁথা হয়ে গেলে সেই পেঁয়াজটি আপনি একটি পরিষ্কার কালো কাপড়ের মধ্যে রেখে দেবেন। তারপর সেই কাপড়টি ভালো করে মুড়ে নেবেন। আপনার বাড়ির বাইরে কোনো ফাঁকা নির্জন জায়গায় চলে যাবেন। সেখানে গিয়ে মাটি খুঁড়ে একটি গর্ত তৈরি করবেন। সেই গর্তের মধ্যে এই পেঁয়াজ গাঁথা পেরেকটি আপনারা রেখে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। অর্থাৎ মাটির মধ্যে ভালো করে এই পেঁয়াজটি পুঁতে দেবেন। তো বন্ধুরা, এই ছোট্ট উপায়টি যদি করতে পারেন, জীবনে থাকা এই সকল সমস্যা থেকে অনায়াসে আপনি মুক্তি পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, আরও একটি পেঁয়াজের চমৎকারী উপায়ের কথা জানাই। এই উপায় করে আপনি আপনার জীবন থেকে শত্রু অনায়াসে দূর করতে পারবেন। শত্রুর দ্বারা যে কোনো বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবেন। এই উপায় শত্রুর অশুভ শক্তি থেকে আপনাকে বাঁচাবে, সুরক্ষিত রাখবে, সুস্থ রাখবে। তো এই উপায় কিভাবে করবেন? এই উপায় করতে একটি লাল রঙের পেঁয়াজ নেবেন, কালো রঙের কান নেবেন, আর নেবেন লাল সিঁদুর। যে কোনো মঙ্গলবার এই উপায় করবেন। প্রথমেই পেঁয়াজের গায়ে লাল সিঁদুর লাগিয়ে দেবেন। তারপর 7 বার ওই কালো কার্ড পেঁয়াজের গায়ে জড়িয়ে দেবেন। তারপর মনে মনে শত্রুর নাম স্মরণ করতে হবে। হনুমানজিকে আহ্বান করবেন, হনুমানজির কাছে প্রার্থনা করবেন শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তারপর যে কোনো চৌরাস্তার মোড়ে গিয়ে পেঁয়াজটি রেখে আসবেন। এই উপায়টি সঠিকভাবে করতে পারলে শত্রুর দ্বারা করা যে কোনো টোনা টোটকা, দুঃখ, কষ্ট, অশুভ শক্তি থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। আর শত্রু একেবারে কমজোরি হয়ে পড়বে, সে আপনার সামনে মাথা নত করবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।